আর নদিয়াতে আমাদের পার্শ্ববর্তী যে হাট দেবগ্রাম কালীগঞ্জ থানার মধ্যে আমি গত 2 সপ্তাহ আগে গিয়েছিলাম একটা গরু ক্রয়ের উদ্দেশ্যে। তো হাটে গিয়ে একজন ব্যক্তি একটা গরু কিনা হয়ে গেছে অলরেডি। কেনার পরে আমাকে দেখেছে, আমাকে চেনা জানা আছে, তো আমাকে ডেকে বলছে, মনে সাহেব একটু আসেন না। তো কী ব্যাপার? বলে আসেন না একটু। আসার পর গেলাম, গিয়ে আমাকে বলছে যে এই গরুটা নিলাম, একটু দেখেন তো এই গরুটা কুরবানি করা যাবে কি না, চামড়াটা একটু পোড়া পোড়া লাগছে, ছেঁড়া ছেঁড়া লাগছে, তো গরুটা একটু সস্তাতে পেয়েছি, হ্যাঁ গোশটা ভালো আছে কিন্তু চামড়াটা একটু খামখুটা লাগছে, এটা কুরবানি করা যাবে কি না। তা আমি তাকিয়ে তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখলাম, যদিও লোকটাকে চেনা আছে তবে অত ভালো করে নয়, মানে অনেকেই তো আমাকে চেনে, তারপরে সবাইকে তো চেনা জানে, যেহেতু আমরা সব জায়গাতে থাকি, চলাফেরা করি, তবু চেনা পরিচিত লোক। আমি পা থেকে মাথা পর্যন্ত দেখলাম, দেখে জিজ্ঞেস করলাম এই গরুটা কারা কারা নিচ্ছে? বলে আছে। সবাই কি নামাজ পড়ে? বলে না, তাহা পড়ে না। আচ্ছা, সবাই কি ঠিক টাকা নিয়ে এসেছে বলে মনে হয়? তাও আমার জানা নাই। তাহলে ও গরু আপনাদের কুরবানি হবে, আপনারা নিয়ে যান। কিন্তু যারা প্রকৃত ইমানদার, প্রকৃত ইমান যাদের ভিতরে আছে, ওদের জন্য এই গরু কুরবানি হবে না। কথা বুঝেন নাই? তাহলে আজকে দুনিয়াতে যারাও বা একটু ইবাদত করতে চাচ্ছে, এরাও আবার সেই ইবাদতের মধ্যে ভেজাল ঢুকিয়ে দিয়েছে, তাই তো? কোরবানি হলো ত্যাগের, কোরবানি হলো তিতিক্ষার, কোরবানি হলো ত্যাগ শিকারের, কিন্তু ত্যাগ শিকার নয়, এরা ভোগ শিকার করছে, ভোগ করার জন্য কুরবানি করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। অথচ আপনি একবার ভেবে দেখেন, কুরবানি কোথা থেকে এলো, কেমন ভাবে এলো? এটা কি সামান্য একটা পশু জবাই করাকে আপনি কুরবানি মনে করেন? না না, সামান্য একটা পশু জবাই করাটাকে কুরবানি আপনি মনে করবেন না, বরং আপনার দিলের ভিতরে যে পশুটা বাস করে, আপনার অন্তরের ভিতরে যে পশুটা আছে, ওই পশুটাকে বলিদান দেওয়ার নাম হলো কুরবানি। আর আপনি যে পশুটাকে জবাই করছেন, ওই পশুটা তো উপলক্ষ মাত্র, কিন্তু আপনার অন্তরের ভিতরে যে পশুটা আছে, ওই পশুটা জবাই করার নাম হলো মূলত কুরবানি। আপনার ভিতরে যে খারাপই আছে, নোংরামি আছে, আপনার ভিতরে যে খারাপ চিন্তাগুলো বাসা বেঁধে আছে, আপনার অন্তরের মধ্যে যে খারাপ জিনিসগুলো ছেয়ে গেছে, ওইগুলোকে কুরবানি করে দিয়ে, ওইগুলোকে নষ্ট করে দিয়ে, ওইগুলোকে সব শেষ করে দিয়ে, আল্লাহর নামে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যেই পশুটাকে আপনি জবাই করবেন, ওটা হবে আপনার প্রকৃত কুরবানি। কিন্তু আপনার অন্তরের ভিতরে যত নোংরামি ভরে রেখেছেন, আর রাখার পরে আপনি একটা মোটা তাজা গরু নিয়ে এসে কুরবানি করছেন, আর জিভ দিয়ে লালা ঝরাচ্ছেন, আর বলছেন আজকে ভালো করে খাওয়া হবে মাশাআল্লাহ, অনেকজনকে দেওয়া হবে মাশাআল্লাহ, হ্যাঁ? কিন্তু ভিতরে যত নোংরামি সব ভরা আছে। আজকাল আবার কুরবানির গোশ ভাগ করার মধ্যেও ডিজিটাল ফ্যাশন উঠেছে, বুঝলেন? কুরবানির গোশ ভাগেও ডিজিটাল ফ্যাশন। কেমন? অনেক জায়গায় দেখা যায় যে কুরবানি জানোয়ার জবাই করার পর গোশগুলোকে খণ্ড খণ্ড করার পর ভাগ করা হয়। সামাজিকভাবে মাতওয়াররা, মুতাওয়াল্লিরা, মডেলের দলেরা, ওরা সমাজে একটা ভাগ জমা করে না, আর বাকি ওরা যারা কুরবানি করেছে আপসের মধ্যে বন্টন করে নেয়। বন্টন করার পরে যেই গোশটা ফকির মিসকিন গরিবদেরকে দেওয়ার জন্য সমাজের লোক জড়ো করলো, জড়ো করার পরেও আবার ওই গোশটাতেও একটা ভাগ বসায়, সেটাকে বকরা বলে, তাই না? আপনাদের দিকে আছে না কিরকম এই বকরা? কুকুরে বমি করে ওই বমিটা খায়, জানেন তো? আপনি যদি প্রকৃত কুরবানি দাতা হন, যদি ইমানদার হন, তাহলে ওই গোশটা আর খাবেন না। কুকুরে বমি করে যেমন ওই কুরবি আবার ঘুরিয়ে খায়, আপনার খাওয়াটাও ঠিক তেমনই হবে, ঠিক তেমনই হবে। এই বকরা নেওয়া সম্পূর্ণ হারাম। আর যে মডেলরা করবে, বাঁশ রেডি করাই আছে, শুধু ঢুকলে হলো কবরে, বুঝলেন? মডেলই করা নয়,
মোড়লি করলে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মতো মোড়লি করো, না হলে যেই 3.5 হাত নিচে ঢুকিয়ে দেওয়া হবে। আর বুঝতে পারছেন মোটা মোটা বাঁশ তো দিয়ে এসেছেন নাকি, ফেরেশতাকে নতুন করে বাঁশ লাগবে না, ওই বাঁশ নিয়েই শুরু করবে। মোড়ল হয়েছিলে হ্যাঁ, আর বকরা বার করেছ, বকরা বার করে বকরি বানিয়ে দেবে, বুঝলেন? খবরদার, হুঁশিয়ার, এইরকম ধরনের ভাগ করবেন না। কোরবানির গোশত খাওয়ার ব্যাপারে আপনি নিজে খান, কি করবেন? নিজে